আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করবেন, অর্থাৎ কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের কাস্টম ইউআরএল তৈরি করবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল তৈরি করতে পারি, কিন্তু ফেসবুক পেজের জন্য কাস্টম ইউআরএল কয়জনই বা তৈরি করতে পারি? এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ইউআরএল পরিবর্তন করবেন, অর্থাৎ ইউজার নেম পরিবর্তন করবেন। সেই ভিডিওটা কিছুদিন কাজ করেছে, কিন্তু বর্তমানে সেই ভিডিওটা কাজ করছে না। এর কারণ হিসেবে বলা যায় ফেসবুকের আপডেট সিস্টেম। মূলত ফেসবুকের সেটিংস আপডেট হওয়ার কারণেই আগের নিয়মটা অনুসরণ করে আপনারা আপনাদের ইউজার নেম পরিবর্তন করতে পারছেন না। অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন, তাই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা নতুন নিয়মে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। ওকে, প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করতে চান সেই ফেসবুক পেজটা যে অ্যাকাউন্ট দিয়ে খোলা, সেই অ্যাকাউন্টটা আপনাদের ক্রোম ব্রাউজারে লগইন করে নেবেন। লগইন করার পরে আপনি যে পেজের ইউজার নেম পরিবর্তন করবেন সেই পেজে সুইচ করে নেবেন। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পেজটা কিন্তু সুইচ করে রেখেছি, আপনারাও সুইচ করে নেবেন। সুইচ করার পরে এখন আপনারা যে কাজটা করবেন, এখানে ডান দিকে উপরে দেখতে পাবেন তিনটা আন্ডারলাইন আছে, অর্থাৎ 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মেনু বার গুলো শো করবে। এখান থেকে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন আছে, জাস্ট সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে যে কাজটা করবেন, আপনারা সার্চ বক্সে ক্লিক করে দিবেন। সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন ফেসবুকের এই সেটিংস অপশনটা এখানে শো করবে। জাস্ট ডান দিক থেকে কপি আইকনে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নেবেন। ওই লিঙ্কটা কপি করে নেওয়ার পরে একটু ব্যাক করবেন। ওই এখন আপনারা যে কাজটা করবেন, এখানে ডান দিকে উপরে দেখতে পাবেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট ডেস্কটপ সাইট নামে যে অপশনটা আছে এটা ইনেবল করে দিবেন। ডেস্কটপ সাইট ইনেবল করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন এবং সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পরে একটু আগে যে লিঙ্কটা আপনারা কপি করেছিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। দেন লিঙ্কটা পেস্ট করে দিয়ে ইন্টার দিবেন, অর্থাৎ সার্চ দিবেন। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এর আগের যে নিয়মটা ছিল তখন কিন্তু এরকম ছিল না, বর্তমানে সেটিংস আপডেট হওয়ার কারণে কিন্তু এরকমটা হয়েছে। তো যাই হোক, আপনারা এখন এখানে বাম দিকে একটু জুম করবেন। বাম দিকে জুম করার পরে দেখতে পাবেন পেজ সেটআপ নামে একটা অপশন দেখতে পাবেন। আপনারা এই পেজ সেটআপ অপশনে ক্লিক করে দিবেন। পেজ সেটআপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে ডান দিকে একটু জুম করবেন। জুম করলে দেখতে পাবেন আপনাদের পেজের সমস্ত ইনফরমেশন এখানে শো করবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটা অপশন রয়েছে নেম, অর্থাৎ আপনি এখান থেকে আপনার পেজের নাম পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক, নেমের ডান দিকে দেখতে পাবেন ভিউ নামে একটা অপশন আছে, ভিউয়ে ক্লিক করে দিবেন। ওয়েল, যখনই আপনি ভিউয়ে ক্লিক করে দিবেন তখন দেখতে পাবেন আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করার ইন্টারফেসটা চলে আসবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করার ইন্টারফেস চলে এসেছে। এখন আপনারা আগের নিয়ম অনুসরণ করেই আপনারা এই ইউজার নেমের উপরে ক্লিক করে আপনারা এই ইউজার নেম বক্সে আপনাদের ইউজার নেমটা দিয়ে সেভ করে দিলেই হয়ে যাবে। এবং ইউজার নেম কিভাবে দিতে হয় আশা করি আপনারা সকলেই সেটা জানেন। আশা করি আপনারা সকলেই এই প্রসেসটা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নতুন নিয়মে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন করবেন। ওয়েল, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।